নিরামিষ দিনে যদি এই রকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি থাকে তাহলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। আর বাড়িতে যদি এই রেসিপিটা একবার খাওয়ানো যায় তাহলে কিন্তু বারবার করে সবাই খেতে চাইবে। তাহলে চটপট এই রেসিপিটা বানিয়ে ফেলো। এটা হলো মোচার বড়ার তরকারি। চলো দেখে নিই কী করে বানাই। দেখো আমি একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। এবার এই মোচাটাকে আমি কেটে নেব। মোচাটাকে সবটা ছাড়ানো হয়ে গেছে। লাস্টে শেষে যে মোচার শক্ত পাটটা থাকে সেই পাটটাকে আমি 5টা টুকরো করে নিয়েছি। আর টুকরোগুলোকে এইভাবে কাঠি দিয়ে দিয়ে কিন্তু দুই পাশে ভালো করে জয়েন করে নিচ্ছি। ভালো করে জয়েন করে নিতে হবে যাতে খুলে না যায় পার্টগুলো, নাহলে সেদ্ধ করার সময় খুলে যাবে। এর বাকি অংশগুলো কিন্তু আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর সব একসাথে কুকারের মধ্যে দিয়ে আমি এগুলোকে সিটি মেরে দেবো। এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর আমি আলুগুলো টুকরো করে রেখে দেবো। তারপর একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানাতে আমি এখানে বেসন নিয়েছি, তার মধ্যে চাল গুঁড়িও নিয়েছি, ওই 3 চামচ করে দিয়েছি। এরপর এতে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর চিনি দিলাম। তারপর জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। আর এর মধ্যে আমি একটু খাবার সোডাও কিন্তু দিয়ে দিয়েছি। ব্যাটারটা কিন্তু পাতলা করে গুললে হবে না, বেশ ঘন করে গুলে নিয়েছি। আর আমার মোচাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, সাদা তেলই দিয়েছি। তারপরে ওই পাট করা মোচাগুলো আমি এই ব্যাটারে চুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে এইগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে, বাড়িয়ে রাখলে হবে না, তাহলে বেশি তাড়াতাড়ি এগুলো পুড়ে যাবে। তাই আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নেব। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে প্রথমে তুলে নিলাম। তারপর যে বাকি অংশটা ছিল সেগুলোকে দেখো ভালো করে জলটাকে চিপে নিয়েছি। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মেখে নিলাম। এবারে ওই তেলেই এইগুলোকেও একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে আমি বড়া করে নেব। সবগুলোকে ভালো করে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে আমি একটা একটা করে বড়াগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল গরম করে এখন আমি কিন্তু সর্ষের তেলই দিয়েছি। তাতে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়ন দিয়ে ওই কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজতে দেবো। এরপর আমি একটা মশলা করে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরে, ধনে, মৌরি গুঁড়ো একসাথে করা আছে আমার, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটা পেস্ট করে ওই ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তারপর এগুলোকে একটু সেদ্ধ করে নেব। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ঝোলটা ফুটে উঠলে তাতে চেরা কাঁচা লঙ্কা দিলাম আর ওই বড়াগুলো সবগুলো দিয়ে দেব। তারপর একটু চিনি দেব আর গরম মশলা গুঁড়ো দিলাম। লাস্টে একটু ঘি ছড়িয়ে পরিবেশন করো গরম গরম এই মোচার রেসিপি। তাহলে কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানাবে। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার এটা বানিয়ে ফেলো। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।